প্রতিষ্ঠা করে দিয়ে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম অর্ধ দুনিয়াতে সেই ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। কিন্তু গত 1300 বছর ধরে আসল ইসলাম আল্লাহ রাসূলের প্রকৃত দিক নির্দেশনা, সেই আকীদা, সেই আদর্শ আমরা হারিয়েছি। সেগুলো ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। তিনি বলেছেন আল্লাহ দেওয়া সেই ইসলাম আসল রূপে আর নাই। 1300 বছর ধরে আসল চেহারা বিকৃত হয়ে গিয়েছে। এই জাতি গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর এই বিধান তারা বাদ দিয়েছে। তারা মুসলমান দাবি করে কেমনে? এদেরকে মুসলমান সার্টিফিকেট কে দিল? এই জাতির সামনে দাঁড়িয়ে বলতে হবে তোমাদের ঈমান নাই, তোমার তাওহীদ নাই, তোমরা গত কয়েক শতাব্দী ধরে তাদের বিধান মেনে নিয়ে কাফের মুশরিক হয়ে গিয়েছো। এখন তোমাদের আলেম, তোমাদের এলেমের কোনো মূল্য নাই। এখন এবার আসেন সনাতন ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা বলেন শান্তি কামনা করেন। আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য। আমি রাজা রামচন্দ্র সংসদে যা লেখাপড়া করেছি সামান্য, বেশি কিছু করতে পারি সামান্য। এটা করে যা জেনেছি তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের অনেক ইসলামী স্কলারদের মন্তব্য, রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। এখন কেউ না মানলে সেটা ভিন্ন কথা। আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একচেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলতেন হিন্দু কাফের, আল্লাহকে বলতেন খ্রিস্টান কাফের। হাদিস সাহেব কি কাফের হতে পারে না? অক্করণীয়ওয়ালা কি কাফের হতে পারে না? লম্বা দাড়িওয়ালা কি কাফের হতে পারে না? মাদ্রাসা মুফতি মহোদয় কি কাফের হতে পারে না? আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। আল্লাহ কোরআন কি বলছে? আমি সনাতন ভাইদেরকে বলতে চাই, আল্লাহ কোরআন কি বলছে? কোরআন বলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন যে মুত্তাকি। তো মুত্তাকি কি একজন হিন্দু হতে পারে না? পারে কিনা? আরে ভাই, একজন হিন্দুকে মুত্তাকি হতে পারে কিনা? আপনাদেরও তো মনে হয় সন্দেহ দেখা যাচ্ছে, পারে কিনা? পারে। আমরা হিন্দুদেরকে কাফের বলি না, আমরা কাফের বলি যারা আল্লাহ হুকুম মানে না তারা। আপনি কষ্ট খান, আমি গরু খাই, আপনি গরু খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহর কসম এটা নিয়ে আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি শ্রীকৃষ্ণ আসেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আসি, আসার পরে আমরা ভাই হয়ে যায়। নামে কিন্তু দায় আসে না, লেবাসে কিন্তু দায় আসে না। আমি দেখতে পাচ্ছি ছবি এখানে কোনো আমাদের আসে না। আমাদের বেরোতে পরীক্ষা বললেন, এখন আমার ভেবে বলবো পরীক্ষা সম্পর্কে নাই কোন রকম বলা হয় একটা সহজ কথা গেলেন এই সমস্ত প্রাকৃতিক শক্তি মালায়, সূর্য একটা মালায়, চন্দ্র একটা মালায়, বিদ্যুৎ একটা মালায়, ঠিক প্রথমটাও মালায় করে এখন ধর্মের বিস্তার সম্পর্কে আপনাদেরকে বলুন। দিনের আলোচনা হলে বোখারি শরীফ একটা, মুসলিম শরীফ একটা, হাদিস যদি কালেকশন হয়েছে 300 বছর হয়ে যায়। তখন কিন্তু ইসলাম নাই। প্রথম দিকে বলছেন আমার শেষ শ্রীকৃষ্ণ আলাইসাল্লাম, হে যুধিষ্ঠির আলাইসাল্লাম, হে মহাবীর আলাইসাল্লাম, হে বুদ্ধ আলাইসাল্লাম, হে ইব্রাহিম আলাইসাল্লাম, হে আখির এই মতো তো
আল্লাহু আকবার। মারা তালে তালে